আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে নারকেল লাড্ডুর রেসিপি। এই নারকেল লাড্ডুটা এত সহজে তৈরি হয়ে যায়, মাত্র 3-4টে উপকরণ দিলেই এই লাড্ডুটা তৈরি হয়ে যায়। তো দেরি না করে আজকের এই নারকেল লাড্ডুর রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2টো নারকেল আগে থেকে কেটে কুড়ে নিয়েছি। দেখুন আমার এই নারকেলটা ফাইন করা হয়েছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে এর মধ্যে আমি ঘিটা যখন হিট হয়ে আসবে তখন এই ঘির মধ্যে আমি 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমার এই দুটো যখন হালকা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি কোড়ানো নারকেলটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমার সমস্ত নারকেল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এবার এটাকে আমি নেড়ে নেড়ে নারকেলের ভিতরে যে রসটা আছে সেই রসটাকে শুকিয়ে নিতে হবে। নারকেলের রসটা আমার ভালোভাবে শুকানো হয়ে গেছে। দেখুন একেবারে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দেব। লিকুইড দুধটা দিলে নারকেল লাড্ডুটা নরম হয়ে যায়। আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার নেড়ে নেড়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে নারকেলের সঙ্গে। দুধটা যখন নারকেলের সঙ্গে ভালোভাবে সোপ করে নেবে সেই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমার এখানে 2টো নারকেলে 300 গ্রাম চিনি লেগেছে। চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম পরিমাণে দিয়ে দেবেন। এবার চিনিটা ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে নারকেলের সঙ্গে মেল্ট করে নিতে হবে। চিনিটা যখন গলে আসবে তখন ভালোভাবে চিনির রসটা এই নারকেলের সঙ্গে ভালোভাবে সোপ করে নিতে হবে। নারকেলটা ভালোভাবে চিনির সঙ্গে মিশে যাবে যখন, সেই পর্যায়ে নারকেলটা নরম হয়ে আসবে আর নারকেলটা গায়ে গায়ে লেগে যাবে। আমি যে প্রসেসে দেখাচ্ছি ঠিক সেই প্রসেসে করে নেবেন, দেখবেন একেবারে নারকেলের লাড্ডুটা পারফেক্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে নারকেলের গায়ে লাগতে শুরু করেছে। দেখুন এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করার পর একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেলে এই গরম গরম অবস্থাতেই অল্প করে হাতে ঘি দিয়ে লাড্ডু করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একেবারে ঝরঝরে হবে। দেখুন আমি যে প্রসেসে করে নিচ্ছি ঠিক সেই প্রসেসে আপনারা নারকেলের লাড্ডুটা করে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর একেবারে পারফেক্ট নারকেলের লাড্ডুটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন।